আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। তো আজকে হচ্ছে পবিত্র কুরবানির ঈদ এবং সকাল সকাল আমরা গোসল করে রওনা হয়ে পড়লাম ঈদের নামাজ আদায় করার জন্য। মুসলমানদের সবথেকে বড় ধর্মীয় উৎসব বছরেই দুইটা ঈদ। আর এই ঈদের নামাজগুলো যদি পরিবার পরিজন আব্বু চাচ্চুদের সাথে একসাথে জামায়াতের সাথে আদায় করা যায় তাহলে তার থেকে বড় সৌভাগ্যের বিষয় আর কি হতে পারে। তো সবাই একসাথে হাঁটতে হাঁটতে চলে আসলাম ঈদগাতে এবং আমরা জায়নামাজগুলো বিছিয়ে নিচ্ছিলাম নামাজ আদায় করার জন্য। এই তো মানে জামাত শেষ হওয়ার পরে তো 5-10 মিনিট ছিল জাস্ট অন্তরের আমল الذي جعل لكل أمة منسكا وعلى آله وسلم تسليما ما بعد আলহামদুলিল্লাহ পরিবারের মানুষগুলোকে নিয়ে জামায়াতের সাথে ঈদের নামাজ আদায় করতে পারলাম। মহান রব্বুল আলমিনের কাছে লাখো কোটি শুকরিয়া। জানি না পরের বছরের সময়গুলো আবার পাবো কিনা। তো আমাদের নামাজ আদায়ের পালা শেষ, এখন আমরা ঈদগাহ থেকে বেরিয়ে যাচ্ছি। তো সবাই বাসায় ফিরছিলাম এবং এইদিকে আমার ভাই ভিডিও নিচ্ছিল, কেননা তিনি একজন নতুন ব্লগার। আর নামাজ শেষ করে অনেক মানুষ তাদের কোরবানির পশু কোরবানি করার জন্য প্রস্তুতি নিচ্ছিল, রাস্তাঘাটে দেখতে পাচ্ছিলাম। আর এই যে আমার লুসি বারান্দায় বসে বসে মানুষজন দেখছে। আর নামাজ শেষে বাসায় ফিরে দেখছিলাম একজন লোক দাঁড়িয়ে আমাদের গরুটাকে আদর করছে। আমার আর বুঝতে বাকি রইল না উনি হচ্ছে কসাই এবং উনি কোরবানি দিবে আমাদের পশুটিকে। তো বাসা থেকে দড়ি রেডি করা হলো এবং আস্তে আস্তে দেখতে পাচ্ছেন যে গরুটিকে প্রস্তুত করা হচ্ছে কোরবানির জন্য। বাইরে আকাশটা মেঘলা, যে কোনো সময় বৃষ্টি হতে পারে এবং এজন্য আমরা বিকল্প পথ হিসেবে আমাদের বাসার পাশের দোকানটিকে বেছে নিয়েছিলাম, জায়গা খালি করেছিলাম যেন এখানে গরু কাটা যায়। এই মুহূর্তটা সত্যি খুব কষ্টের। আমার চাচ্চু আর আমি মিলে দেখতে পাচ্ছেন যে আদর করছিলাম আমাদের কোরবানির পশুটিকে শেষবারের মতো। কিছু করার নেই, আল্লাহর জন্য কোরবানি তো করতেই হবে, এটা আমাদের ইসলাম, এটাই আমাদের ধর্ম। এবং এই যে দেখতে পাচ্ছেন আব্বু কত সুন্দর গরুটিকে আদর করছে, আমার খুব খারাপ লাগছিল। এদিকে বেচারা জ্যাককে দড়ি দিয়ে বাঁধা হলো যেন সে কোনো প্রকার দুষ্টুমি করতে না পারে বা আমাদেরকে ডিস্টার্ব করতে না পারে। ইস, বেচারার মনটাই খারাপ হয়ে গেল। একদিনের কষাই। একদিনের কষাই। জ্যাক, কি অবস্থা তোমার? তো আমাদের গরু কাটার পালা শেষ, এখন স্কেল দিয়ে মাংস পরিমাপ করা হচ্ছে এবং আব্বু দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে নিজ হাতে মাংসগুলো পরিমাপ করছে এবং সবগুলো মাংসকে 3 ভাগে ভাগ করা হবে এবং তার একটি ভাগ হচ্ছে বিলিয়ে দেওয়া হবে আত্মীয় স্বজনের মাঝে, আরেকটি ভাগ বিলিয়ে দেওয়া হবে গরিব মানুষদের মাঝে এবং আরেকটি ভাগ হচ্ছে নিজেদের জন্য। তো গরিব এবং অসহায় মানুষদের মাঝে মাংস বিলিয়ে দেওয়া হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং তারপরে আমরা বের হয়ে যাবো আত্মীয় স্বজনের মাঝে বিলিয়ে দেওয়ার জন্য মাংসগুলা। তো এভাবেই মূলত আমাদের ঈদের দিনটা কেটে যায়। তো আমাদের আজকের ব্লগটা এতটুকু পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনার সাথে খুব শীঘ্রই দেখা হবে আমার নতুন কোনো একটি ভিডিওতে, নতুন কোনো একটি ব্লগে। এই কামনা করে আমি আমার আজকের ভিডিওটি শেষ করছি। সবাইকে জানাই আবারও ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।